দুধের মধ্যে কয়েক পিস ব্রেড দিয়ে যদি আমরা এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে নিতে পারি তাহলে মন্দ কিসের। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1/2 লিটার পরিমাণে গরুর দুধ। গরুর দুধ জাল করার সময় এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে গরুর দুধও অ্যাড করেছিলাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের দুধ দিয়েও করে নিতে পারেন। এরই মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 8 পিস ব্রেড। এখন দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে দুধ কিন্তু অনেকটাই গরম আছে। গরম দুধের মধ্যে যদি ব্রেড দেন খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যাবে আর গলে যাবে খুব তাড়াতাড়ি। আর একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3টি ডিম। 3টি ডিম খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি চিনি। এখানে মিষ্টি অবশ্যই আপনাদের পছন্দ মতো কম বেশ করে নিতে পারেন। এখানে আমি পাউডার চিনি ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু দানা চিনিটাও ইউজ করতে পারেন। ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরই মধ্যে আমি ঢেলে নিলাম ব্রেড দুধের মিশ্রণটুকু। এখন আবারও সমস্ত উপকরণ একটি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে আপনারা চাইলে কিন্তু এই মিশ্রণটুকু ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি এই রেসিপি যখনই করি ব্লেন্ড করার কোনো প্রয়োজন পড়ে না, আমি এমনিতেই তৈরি করে নিই। আর এমনিতেই খুব ভালো একটি ডেজার্ট তৈরি হয়ে যায়। ক্যারামেল তৈরি করার জন্য একটি প্যান বসিয়ে দিলাম চুলায়। দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে চিনি। এইখানে আপনারা 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েও কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে ক্যারামেল কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে, আর যদি একটু বেশি পরিমাণে চিনি দেন ক্যারামেল একটু গাঢ় হবে। এইখানে আমি সামান্য পানিও ইউজ করেছি যাতে করে চিনি খুব তাড়াতাড়ি গলে যায়। আর যখন ঠিক এইরকম একটা কালার চলে আসবে সাথে সাথেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আবারও আমরা এই মিশ্রণটুকু নেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে ক্যারামেল যখন একটু শক্ত হয়ে যাবে ওই ক্যারামেলের বাটিতে এই মিশ্রণটুকু ঢেলে নেব। তো ক্যারামেল বসে যাওয়ার পর আমি ওই মিশ্রণটুকু ক্যারামেলের উপর ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভাপে বসিয়ে প্রায় 30 মিনিটের মতো রান্না করলাম। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝেছেন যে আমি কিভাবে ভাপিয়ে নিয়েছি। তো আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। ছুরির সাহায্যে চতুর্দিক কেটে তারপরেই কিন্তু একটি প্লেটের উপর ঢেলে নিতে হবে। আমাদের ডেজার্ট মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। একদম রাজকীয় একটি টেস্ট পাবেন। চেষ্টা করবেন গরুর দুধের সাথে গুঁড়ো দুধ অ্যাড করে নিতে, অথবা 1/2 লিটার পানির মধ্যে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিতে। যদি এতটা না পারেন 1/2 কাপ পরিমাণেও দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ডেজার্টটা অনেক বেশি মজার হবে। আমি আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনকি যারা ফেসবুকে দেখছেন আমার পেজটিও ফলো করতে ভুলবেন না। অসম্ভব মজার একটি রেসিপি, আর খুব সহজেই কিন্তু তৈরি করা যায়।